গেমে ঢুকে দেখি রিদা নামের কোন একজন আমার ২১টা টুপ নিয়ে চলে গেছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সকলের? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছে। আজকে চ্যালেঞ্জের ৭১ নম্বর দিন। গেমে ঢুকে দেখি আমার কোনো বিল্ডার খালি নাই। আমার তো মাথা হট হয়ে গেল। তারপরে আমি দেখলাম যে ৮ ঘন্টা বাকি আছে। এদিক দিয়ে আমার কাছে বিল্ডার পোর্শন আছে। তো আমি সবার প্রথম তো বিল্ডার পোর্শন ব্যবহার করে দিলাম, কারণ ১ ঘন্টার ভিতরে খালি হয়ে যাবে। মূলত ১ ঘন্টার আগে খালি হবো। এরপরে ডাইরেক্ট গেম থেকে চলে গেলাম, কারণ ১ ঘন্টার আগে তো আর বিল্ডার খালি হবো না। আমরা ১ ঘন্টার অনেক আগেই চলে আসবো। আমি গেম থেকে বাইরে ৪৮ থেকে ৪৯ মিনিট পরে আবার গেমে ঢুকলাম। গেমে ঢুকে চেক করলাম, দেখলাম যে ৪৮ মিনিট ২৬ সেকেন্ড পর আমি গেমে ঢুকছি। এদিক দিয়ে দেখি এখনো ৪০ মিনিট বাকি আছে। আর আমি হিডেন টেসলারকে আবারও আপগ্রেডে লাগাই দিতে চাই, যেই কারণে আমার কয়েন প্রয়োজন হয়েছে ৩৭ লাখ, কিন্তু আমার কাছে কয়েন আছে মাত্র ৩৯ লাখ। সেই কারণে আমি সর্বপ্রথম আগে বাইরে চলে যাবো। বাইরে যে আগে একটা অ্যাটাক দেবো, এক অ্যাটাকের ভিতরে মূলত আনার চেষ্টা করবো। আর যদি না পারি তো ২-৩টা অ্যাটাক দেবো, এর ভিতরে অবশ্যই চলে আসবো। মূলত আমি এটা ড্রাগন অ্যাটাক দিতেছি। আর ড্রাগন আগের মতো আর নাই, যে পাওয়ারটা আগে ছিল আপগ্রেডের পর সেই পাওয়ারটা কমে গেছে। আর বেশি ব্যাচ খুঁজতে হয় নাই, মাত্র ২-৩টা অপোনেন্টের ব্যাচ খোঁজার সাথে সাথে আমি যেটাতে অ্যাটাক দিব সেই ব্যাচটা পাওয়া যায়। মানে যে পরিমাণ আমার লুট প্রয়োজন সেই পরিমাণ লুট ছিল এই ব্যাচটার ভিতরে। মানে আমার দরকার ছিল কত, মোটমাট ৮, মানে ৮ হলেই চলতো। এই ব্যাচটার ভিতরে ৮ আছে, আমারও ১৩, ওরও ১৩। তো আমি প্রথমে তো কুইন ছাইড়ার চেষ্টা করবো, ২টা এয়ার ডিফেন্স আনার, না পারলে একটা আনবো। আর আমি ৬টা লাইটিং স্পেলে নিছি, ৬টা লাইটিং স্পেলে দিয়ে ২টা এয়ার ডিফেন্স আনবো। এদিক দিয়ে কুইন ছাইড়া দিছি, কুইন ছাড়ার সাথে সাথেই একটা এয়ার ডিফেন্স আসে, কোনো সমস্যা নাই। আর ২টা লাইটিং স্পেলে ব্যবহার করে দেবো। এদিক দিয়ে আমার মিনিয়ন প্রিন্সেরও ছেড়ে দিলাম, আর কুইনের সাথে সাথে ছেড়ে দিছি হিলার গুলা, যেন কুইনটা বাইচা থাকে। একটা সত্যি কথা কি, আপনার কুইন যদি গেমের ভিতরে বাইচা থাকে, মানে অ্যাটাকের ভিতরে যদি বাচ্চা থাকে, তাহলে মনে করবেন যে আপনার 3 স্টার আসার সম্ভাবনা সবচেয়ে থেকে বেশি। আর যদি কুইন মারা যায়, দেখবেন যে বেশিরভাগ অ্যাটাক গুলো আসে না। এদিক দিয়ে লাইটিং স্পেলে ব্যবহার করে আর বাদ বাকি ২টারে উড়াই দিলাম। আর একটা কুইনে নিজেই এয়ার ডিফেন্স ক্লিয়ার করেছিল। এদিক দিয়ে ইনফর্নো টাওয়ার গুলো ডিস্টার্ব করতে পারে, সেই কারণে আমার কাছে 5টা ফ্রিজ ছিল। 5টা ফ্রিজ আমি ব্যবহার করবো শুধু ইনফর্নো আর ইগল হেডের উপরে। এই অ্যাটাক দেওয়া মূলত 12রও, এটা দিয়ে 12তেও অ্যাটাক দেওয়া যায় আর 13তেও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমি 12তেও দিই অ্যাটাকটাই, আর 13তেও দিই। দেখি যে না একবারে পুরোপুরি সম্পূর্ণ 3 স্টার আসে, প্রায় শতাংশ সময় বলতে পারেন। কিছু সময় আসে না, যখন আমার একটু গাফিলাতি থাকে অ্যাটাক দেওয়ার সময়, মানে আমি উল্টাপাল্টা ভাবে অ্যাটাক দিই, তখন আসে না। অ্যাটাক দেওয়ার সময় আপনি একটা জিনিস মনে রাখতে হবে, যে ফানাল তৈরি করা, যে আপনি চান আপনার টুপস গুলো কোন কোন দিকে যাক, কোন টুপস কোন দিকে যাক। আপনি যদি এই জিনিসটা করতে পারেন, তাহলে আপনার কোনো অ্যাটাকেই কম স্টার আসবো না। আপনি যদি যে বলেন যে আপনি ড্রাগন গুলার এই সাইড দিয়ে এই অর্ধেক ব্যাচ ভাঙবেন, তো অ্যাটাক দেওয়ার আগে সবসময় মনে রাখবেন যে আপনি ভাগ করে নেবেন, যে আপনার হিরো দিয়ে কতটুকু ভাঙবেন বা কোন সাইড ভাঙবেন। আর ফানাল করে দিলে সবচেয়ে সুবিধা কি, আপনার ট্রুপস গুলা নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী যাইতে পারে। এদিক দিয়ে আমার কুইন যখন বাচ্চা ছিল, তখন আমার তো মনে হয় যে ইজিতে 3 স্টার হিসাব পারবো। আর আছে 1 মিনিট 26 সেকেন্ড, দেখা যাক, যে অল্প সময় আছে। তারপর আমার কাছে ড্রাগন আছে 3টা, সব শেষ। আর এদিক দিয়ে যে ট্রুপস গুলো আছে, এই ট্রুপস গুলো বেশি কোনো কাজের না। তারপরে ছাইড়া দিলাম এগুলা, মিনিয়নরাও ছেড়ে দিলাম, আর 4টারও ছেড়ে দিলাম। আর কিছু নাইও বেশি কিছু। দিক দিয়ে অল্প একটু ডিফেন্স আছে। আমার লুট দরকার ছিল, লুট আইসা পড়ছে। তারপর আমি কি আর ভাবলাম যে না, যদি সম্পূর্ণ আনা যায় তাহলে সম্পূর্ণটাই আনি। এদিক দিয়ে আমার কাছে 3টা ড্রাগন বাচ্চা ছিল, আর হইলো আমার কুইন। আমি বলছি যে কুইন বাচ্চা থাকা মানে কি, ইজিতে 3 স্টার আসার সম্ভাবনা বেশি। কুইন আছে, কুইনের বর্ষায় এটা সম্পূর্ণ ব্যাচটাতে 3 স্টার আশা করছে। টি আমার ব্যাচের 21 স্টার নিয়ে গেছে, তা বলতে পারি না, কিন্তু আমি W7 এর থেকে আমিও 17 স্টার আনে পড়ছি। তার সাথে লুট আনছি ভালো পরিমাণে, বেশিরভাগ ডার্ক লিজারটা 10,000 আইছে। দেখতে দেখতে অ্যাটাক শেষ, আর আমার যে পরিমাণ লুট দরকার ছিল সেই পরিমাণ লুটও হয়ে গেছে। এদিক দিয়ে আমার দেখতেছি ইভেন্ট টেসলারের টাইমটাও শেষ হয়ে যাইতেছে। টাইমটা শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দেবো। এদিক দিয়ে তার আগে ওয়াল দিতে যায়, দেখি যে না, আমার তো বিল্ডারই খালি নাই, ওয়াল দিব কিভাবে। পরে যে ভাবলাম যে আগে এক্সচেঞ্জ করে নি, তো ইলিক্সার এক্সচেঞ্জ করে ডার্ক ইলিক্সার নিলাম, কারণ এই সিওসির ভিতরে ডার্ক ইলিক্সারটা সবচেয়ে থেকে মানে কালেকশন করা কষ্টকর, অনেক টাইম লাগে কালেকশন করতে যায়। আমি এদিক দিয়ে দেখতেছি যে কি আছে, আমার 2টা তো হয়ে গেছে, আর 2টা বাকি আছে। আর 2টা হয়ে গেলে একবারে ক্লিয়ার হয়ে যাবো। আর বেশি দিন মনে হয় না যে সময় লাগবে পুরোপুরি ম্যাক্স হইতে। অল্প কিছুই বাকি আছে, এক্সবো গুলো বাকি আছে, তারপরে এই 2টা বোম টাওয়ার বাকি আছে, আর হইলো এই হিডেন টেসলারটা বাকি আছে। এদিক দিয়ে 1 মিনিট বাকি আছে হিডেন টেসলারটা আপগ্রেড হয়ে যাইতে। তো এদিক হইতে হইতে আমি দেখতেছি যে আমার কি কি জিনিস বাকি আছে। আবার এই যে ট্রুপসের বক্স 2টাও বাকি আছে, আর বেশি কিছু নাই। এদিক দিয়ে আপগ্রেড হওয়ার সাথে সাথে আমার লেভেলটা আপগ্রেড হয়ে গেল। পরে আর ভাবলাম না বেশি, ডাইরেক্ট কইলাম কি না, আগে আপগ্রেডে লাগাই দিই। হিডেন টেসলারকে আপগ্রেডে লাগাই দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার একটা সাবস্ক্রাইব করতে আপনার কি লাগবে, একটু শুধু বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন। আর আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আমার অনেক মোটিভেশন হয়, আমি রেগুলার ভিডিও দিতে পারি। তো আপনি কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, কেউ ভুলবেন না ভাই, ছোট ভাই হিসাবে মনে করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।